নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি গ্রাম বাংলার একটা খাবার, আম ডাল। এই আম ডাল গরমে শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু কাঁচা আম দিয়ে টক ডাল অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন। যে হারে দিন দিন গরম বাড়ছে, তাতে কিন্তু খাবার যত হালকা আর সহজপাচ্য হয় ততই ভালো। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে, আর তাছাড়া মুখের অরুচি পাতলাতেও কিন্তু আম ডালের ঝুড়ি মেলা ভার। তো সেই আম ডালই করছি আজকে, খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা আম নিয়েছি। এই একটা আমের এতটা আমও লাগবে না, অল্প ডাল দিয়ে সামান্য আম দিয়ে করব, যাতে টকটাও খুব বেশি না হয় অথচ সুস্বাদু হয়। তো সেই রকমই আমটাকে আজকে ছাড়িয়ে নেব, নিয়ে সরু সরু করে কেটে নেব। আর এই আম ডালটা আমি মসুর ডাল দিয়ে করব। দেখুন, আমটা খুব টক বা খুব মিষ্টি আপনাদেরকে একটু দেখে নিতে হবে। যদি খুব টক হয় তাহলে কিন্তু বেশি দিলে হবে না, যদি কম টক হয় তাহলে এই অর্ধেকটা দিলেই হবে। তো দেখুন, আমগুলোকে আমি সরু সরু করে কেটে নিলাম। এবার আমি নিয়েছি কিছুটা মসুর ডাল। যতটা পরিমাণ আপনার ডাল লাগবে ততটা পরিমাণ ডাল আপনাকে নিতে হবে। এবার ডালটা ধুয়ে আগে একটা পাত্রে ডালটা নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, এখানে ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, ডালটা সিদ্ধ হতে থাক, তারপরে ফিরে আসছি। ডালটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। ডালটা যত ভালো করে সিদ্ধ হবে আম ডালটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগে। এবার দেখুন, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা চামচের সাহায্যে যতটুকুনি ঘষে ঘষে নরম করা যায়। আগে আমার মাকে দেখতাম ডাল কাঁটা ছিল, সেই কাঠের একটা, যার দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু ওটা হয়ে যেত। তো এখন আর এই ডাল কাঁটা আমি আর খুঁজে পাই না, আর আমার নেইও। এই চামচের সাহায্যে যদি সিদ্ধ না হয় তখন এই ঘুরিয়ে ঘুরিয়ে চামচের সাহায্যে আমি একটু গলিয়ে নিই। তো মেলায় দেখলেই হয়, কিন্তু আর খেয়াল থাকে না, যখন মেলায় যাই আর খেয়াল থাকে না। তো এই দেখুন, চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডালগুলোকে একটু গলিয়ে দিলাম, দিয়ে তারপরে এটা নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার একটা কড়াই আগুনে বসিয়ে দেব, গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে পরিমাণ মতো অল্প একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলে একটু ফোড়ন দেব, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, আর সামান্য একটু জিরে। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, দেখুন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে, যখন ফটফট করে ফাটতে থাকবে, তখন যে আমটা কেটে রেখেছিলাম সেই আমটা এখানে দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব, তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এই তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলে কি হয়, আমটা এমনি ভাজা হয়ে যায়। আর এমনি আম কাঁচাই খায়, কাঁচা খেলেও অসুবিধা নেই, কিন্তু এই রকমভাবে ভেজে নিলে দেখবেন আমের স্বাদটা খুব ভালো হয়। আর আমটা টক হবে অথচ আমটা একদম গলে যাবে না, মানে যখন আপনি খাবেন মানে সিদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না, আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো এইভাবেই করেছিলাম। তো এবার দেখুন হয়ে গেছে আম ভাজাটা। যে ডালটা সিদ্ধ করেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো যতটা জল লাগবে একটু দিয়ে দেব, দিয়ে তারপরে এটা ফুটতে দেব। আর যখন ডালটা নামাবো তার আগে নুনটা একটু চেক করে নেব, নুনটা ঠিক আছে কিনা, তারপরে এটা নামাবো। দেখুন কত সুন্দর হয়ে গেল। গ্রাম বাংলায় কি হয়, গাছে যখন, এই তো কালবৈশাখীর সময়, গ্রাম বাংলার দিকে দেখবেন যখনই গাছ থেকে এক ঝড়েতে আম পড়ে যাচ্ছে, সেই আম নিয়ে নয় আমের আচার হয়ে যায়, নয় আম তেল হয়ে যায়, আর না হলে কিন্তু আমের চাটনি আর এই আম ডাল। আর এই রান্না কিন্তু খুব সহজে হয় আর খেতেও খুব সুন্দর হয়। কাঁচা আম দিয়ে এরকম মসুর ডাল দিয়ে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন এরকম আম ডাল। আর যা গরম পড়েছে, এই গরমে দেখবেন একটু এরকম টক বা তেতো হলে কিন্তু খেতেও শান্তি, আর মন প্রাণটাও কিন্তু জুড়িয়ে যায়। আর দিন দিন যা গরম বাড়ছে, এই আম ডাল খেলে কিন্তু মুখের রুচিটাও ফেরে। আর সেই রকমই আম ডাল আপনাদের সঙ্গে শেয়ার করলাম, খুব সহজ রেসিপি। যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই আমারই আজকের এই আম ডাল।
কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদেরকে একটু কাছ থেকেই দেখাই, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। খুব সহজ রেসিপি, সহজভাবে দেখালাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।